দর্শক, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিজেপি দলের নেতা এবং বিরোধী দলনেতা। এই শুভেন্দু অধিকারীকে নিয়োগ দিয়েছে অমিত শাহ। অমিত শাহর নেতৃত্বে, অমিত শাহর বুদ্ধিতে শুভেন্দু অধিকারী কাজ করে। এখন শুভেন্দু অধিকারী এই পশ্চিমবাংলায় বিরোধী দলনেতা হিসেবে এবং বিজেপির একজন নেতা হিসেবে যে কার্যকলাপ ঘটাচ্ছেন, শুধু সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছেন আর বিভেদ ঘটানো, হিন্দু মুসলমানে খ্রিস্টানে বিভেদ ঘটানো এবং হিন্দুদের একত্রিতকরণ করে ওদের ভোটগুলো সব এক জায়গায় করে বিজেপিকে জিতিয়ে নিজে মসনদে উঠবে পশ্চিমবাংলার, এটাই একমাত্র লক্ষ্য শুভেন্দুর। কিন্তু শুভেন্দু পুরোপুরি ফেল। শুভেন্দুর যে ভোট প্রচার এবং মানুষে মানুষে বিভেদ করার যে কৌশল, প্রকাশ্যে তিনি মুসলমানদের উপরে বিষ ছড়াচ্ছেন, মুসলমানদেরকে আবর্জনা, অযোগ্য, এরা দেশদ্রোহী, এইরকম মন্তব্য করা, এর জন্যে বহু হিন্দু শুভেন্দু অধিকারীর এই বার্তা, এরকম কথা, এরকম আক্রোশ পছন্দ করেন না। তাই তারা বিজেপিকে ছেড়ে তৃণমূলকে বা সিপিএমকে, কংগ্রেসকে ভোট দেয়। কারণ হিন্দুরা শুভেন্দু অধিকারীর যে মনোভাব, একটা ধ্বংসাত্মক মনোভাব, যদি হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর মনোভাব হয় সে শুভেন্দু অধিকারীর, সেটা হয়তো কিছু হিন্দু সেটাকে মান্যতা দেয় বা তার কথা মানে, কিন্তু বেশিরভাগ মানুষ তারা কখনোই শুভেন্দু অধিকারীর এই ডায়লগ, এই মতবাদ মানেন না। এবং শুভেন্দু অধিকারী বলছেন যে আমাদের ভোট দেবে, আমি তাদের সাথে আছি। অথচ নরেন্দ্র মোদী বলেছেন বহু আগে, সবকা সাথ সবকা বিকাশ। অর্থাৎ শুভেন্দু অধিকারী দলবিরোধী কাজ করছে, আর তার জন্য দলের ভরাডুবি। এই যে লোকসভা ভোট হয়ে গেল, তাতে 18 থেকে নেমে 12 চলে এসেছে শুভেন্দু অধিকারীর দল। বলেছিল 25 থেকে 30টা আসন পাবো, সেই জায়গায় 12টা পেয়েছে। এই যে উপনির্বাচন হয়ে গেল 6টি বিধানসভায়, এর রেজাল্ট কী হবে তার উপরে শুভেন্দু অধিকারীর ভাগ্য নির্ধারণ হচ্ছে। যদি এই উপনির্বাচনের রেজাল্ট খারাপ হয়, শুভেন্দুর গলায় ধাক্কা দিয়ে শুভেন্দুকে বার করে দেবে এই দায়িত্ব থেকে। হয়তো দল থেকে বার করবে না, কিন্তু দায়িত্বটা কেড়ে নেবে, ওর মুখে ঝামা ঘষে দেবে, এইরকমই খবর আসছে। বন্ধু যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল বেলে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধু, শুভেন্দুর এই কার্যকলাপ, শুভেন্দুর যে ভূমিকা, সেটা আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন। এবং যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এবং আমার যে এই খবর, এটা কতটা সত্যতা আছে, আমি যে খবরটা কালেক্ট করে আপনাদের পরিবেশন করলাম, এই খবরের উপরে প্রতিক্রিয়া দেবেন কমেন্ট করে। বন্ধুরা, শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ কী, সে কি আদৌ পশ্চিমবাংলায় বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসতে পারবে? আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।